হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তুমি দেখতে চলছো এখানে খাদ্য শৃঙ্খলের উদাহরণ। তো এই ভিডিওটা হচ্ছে ক্লাস 10-এর জন্য। ক্লাস 10-এর যে বায়োলজি পার্ট আছে, মানে বায়োলজি বই আছে, ওইখান থেকে এই খাদ্য শৃঙ্খলের উদাহরণ নিয়ে আসলাম। আর আমি শিওর যে এই খাদ্য শৃঙ্খলের উদাহরণ থেকে যে কোনো একটা খাদ্য শৃঙ্খল তোমরা পরীক্ষায় পেয়ে যাবে, হয় টেস্টে নয় মাধ্যমিকে। ঠিক আছে? তো আমি চাইবো যে সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ তোমাদের সহযোগিতা আমাকে অনেক মোটিভেট করে, এবং আমি যদি তোমাদের জন্য কিছু করতে পারি তাহলে আমি অনেক খুশি হই। ঠিক আছে? তো লাস্ট টাইম যখন আমি সবাইকে হেল্প করতে পেরেছি, সবাই আমার জন্য প্যারাগ্রাফ, লেটার, কমেন্ট পেয়েছে, তো আমি অনেক অনেক খুশি পেয়েছি তখন, যে না, কাউকে তো হেল্প করতে পারলাম। তো তার জন্য আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো খাদ্য শৃঙ্খলের উদাহরণ। তো প্রথম কি আছে? ঘাস। উৎপাদক ঘাস ফড়িং, প্রথম সারির খাদক; ব্যাঙ দ্বিতীয় সারির খাদক; সাপ তৃতীয় সারির খাদক; ময়ূর সর্বোচ্চ খাদক। মানে এইটা কিন্তু আমি যখন পড়তাম, মানে আমি যখন ক্লাস 10 দিয়েছিলাম, তখন কিন্তু এরকম কিন্তু এই যে এই খাদ্য শৃঙ্খলা উদাহরণ শূন্যস্থান পূরণ আসছিল। যেমন ধরো ঘাস, মনে নেই কী ছিল, কিন্তু এরকম একটা কিছু এসেছিল, ঘাস দিবে, ঘাস ফড়িং দিবে, ধরো ব্যাঙ দিল না, সাপ দিল না, ময়ূর দিল। তো তোমাকে মধ্যে যে দুইটা আছে তোমাকে লিখতে লাগবে। তো যখন তুমি পড়বে সুন্দর করে, তখন তো তুমি উত্তর দিতে পারবে না। তো এখানে দেখে নাও যে ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। ওকে? বা এরকম প্রশ্ন করতে পারে যে এই যে ব্যাঙটা এই খাদ্য শৃঙ্খলের মধ্যে কোন শ্রেণীর খাদক? এটা দ্বিতীয় সারির খাদক। ওকে? তারপর কি আছে? ঘাস, হরিণ, বাঘ, সিংহ। ঘাস, হরিণ, বাঘ বা সিংহ। তো এখানে উৎপাদক আছে, প্রথম সারির খাদক আছে, আর এটা কি? সর্বোচ্চ খাদক আছে। ওকে? আবার ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি। কি? ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি। তারপর ফাইটো প্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, ছোটো মাছ, আর হলো সারস। আমার জানি কেন মনে হচ্ছে যে এইটা এবার তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে এটা। সবকটির মধ্যে এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট লেগেছে, যে ফাইটো প্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, ছোটো মাছ, সারস। ওকে? সবুজ উদ্ভিদ, হরিণ, বাঘ। সবুজ উদ্ভিদ, হরিণ, বাঘ। তারপর এখানে আছে কি? ঘাস, খরগোশ, শৃগাল। তারপর পচা বস্তু, মানে জৈব পচা বস্তু, কেঁচু। তারপর চড়ুই পাখি, বাজ পাখি। জৈব পচা বস্তু, কেঁচু, চড়ুই পাখি, বাজ পাখি। তো দেখো এখানে টোটাল 7টা দিয়েছি খাদ্য শৃঙ্খলের উদাহরণ। তো আই থিঙ্ক, মানে আমার যতটুকু মানে মনে বাজছে, যে এখান থেকে যে কোনো একটা কমন পড়ে যাবে। আমি আবার রিপিট করছি, এখান থেকে যে কোনো একটা পরীক্ষায় চলে আসবে। তো যদি তোমাদের ইচ্ছা হয় যে না, আমাদের নাম্বার দরকার আছে, তো আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে, এবং এই উদাহরণগুলি মনে নাও থাকতে পারে, কারণ এগুলা যদি না লেখো তাহলে মন থাকবে না। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে খাতায় লিখবে, প্রত্যেক দিন একবার না দেখে লেখার চেষ্টা করবে। দেখবে যদি পরীক্ষাতে আসে অবশ্যই 2 নাম্বার তো পাবে, 2 নাম্বার তো পাবে না। ওকে? তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।